আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য বিশাল একটি জব সার্কুলার নিয়ে হাজির হলাম। তো জব সার্কুলারটি হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে। তো আমরা প্রথমে একটু সংক্ষিপ্ত বিবরণটা দেখে নিই। নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 বিবরণ দেখুন। প্রতিষ্ঠানের নাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। বিজ্ঞপ্তি প্রকাশ 23 নভেম্বর 2024। বিজ্ঞপ্তির সংখ্যা একটি। প্রকাশ সূত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও অফিসিয়াল ওয়েবসাইট। চাকরির ধরন সরকারি চাকরি, ক্যাটাগরি 14টি, শূন্য পদ 2524টি। তাহলে বুঝতেই পারতেছেন যে অনেকগুলো শূন্য পদে কিন্তু নিয়োগ দেবে এই ভূমি জরিপ অধিদপ্তরে। তো আবেদন করার মাধ্যম অনলাইন। আবেদন শুরুর তারিখ 26 নভেম্বর 2024 ইংরেজি। বাংলাদেশ আবেদনের শেষ তারিখ 9 ডিসেম্বর 2024। তো তো এখানে পদসংখ্যা যেহেতু 2524টি, তো বাংলাদেশের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা বুঝতে পারতেছেন যে যেহেতু এটা অনেক লোক নিয়োগ দেওয়া হবে। তো আমরা আর কথা না বলে বিস্তারিত ভিডিওতে চলে যাই। তো এর আগে বলবো যে আপনারা যারা নতুন আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সো লেটস গো ফর তাহলে চলুন বিজ্ঞপ্তিটির মানে বর্ণনা বা বিশ্লেষণটা একটু দেখে আসি। কোন পদে কি কি যোগ্যতা লাগবে এবং কতজন প্রার্থী আবেদন করতে পারবে একটু দেখে আসি। তো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভবন 98 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা 1208। ওয়েব www.dlrs.gov.bd। স্মারক নম্বর এত এত। তো তারিখ দেখুন 6 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 21 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা সবাই জানেন, ইতিমধ্যে জানেন যে এই নিয়োগটি অনেক আগেই প্রকাশিত হয়েছিল। তো এটা আবার পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এটা আবার পুনরায় আবার সময় বাড়িয়ে এবং কিছু পদ সংখ্যা বাড়িয়ে আবার বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো এখানে একটি বিশেষ নির্দেশনা দেওয়া আছে দেখুন। ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি আমাদের নিয়োগের চ্যানেলে উদ্দেশ্যে নতুন বাংলাদেশের হয়ে সকল থাকলে জেলার অবশ্যই স্থায়ী সাবস্ক্রাইব করতে নাগরিকদের নিকট ভুলবেন থেকে না। নিম্নোক্ত শর্তে https://dlrs.teritok.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। তো অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন প্রেরণ করলে কিন্তু ওটা গ্রহণযোগ্য হবে না। তো এই অধিদপ্তরে 30 ফাল্গুন 1430 বঙ্গাব্দ, 14 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে 31.000.000.002.11.002.24 নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে 1, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এবং 14 ক্রমিকে বর্ণিত পদে এবং 17 আশ্বিন 1431 বঙ্গাব্দ 2 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে 31.000.000.002.11.002.24 নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে সকল প্রার্থী ইতিপূর্ব আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো ইতিপূর্ব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল কত তারিখে? 14 মার্চ 2024 তারিখে আবেদন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল। তো এটা আবার পুনরায় আবেদন করার একটা সুযোগ দিয়েছে। তো আগে যারা আবেদন করেছেন তাদের অবশ্যই আর আবেদন করার প্রয়োজন নেই। তো নতুন যারা আবেদন করবেন তারা নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করবেন। ক্রমিক নং, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদ সংখ্যা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। তো দেখুন 1 নম্বরে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর।
গ্রেড 13তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 5টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি। খ নম্বরে কম্পিউটার চালানোর দক্ষতা এবং গ নম্বরে ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ ও বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। 2 নম্বরে আছে সার্ভেয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। শূন্য পদের সংখ্যা 85টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি। 3 নম্বরে ট্রাভার্স সার্ভেয়ার, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি। 4 নম্বরে কম্পিউটার, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। শূন্য পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি। 5 নম্বরে ড্রাইভার, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। শূন্য পদ সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে। 6 নম্বরে নাজির কাম ক্যাশিয়ার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শূন্যপদ সংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নম্বর কম্পিউটার চালানোর দক্ষতা এবং গ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। 7 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শূন্য পদ সংখ্যা 21টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। 8 নম্বরে পেশকার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। শূন্য পদ সংখ্যা 378টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নম্বরে কম্পিউটার চালানোর দক্ষতা এবং গ নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। 9 নম্বরে রেকর্ড কিপার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শূন্য পদের সংখ্যা 291টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা। 10 নম্বরে খারিজ সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। শূন্য পদ সংখ্যা 474টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ক নম্বরে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার চালানোর দক্ষতা এবং গ নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। 11 নম্বর জাজ মোহরার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শূন্য পদ সংখ্যা 422টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার চালানোর দক্ষতা। 12 নম্বরে কপিস্ট কাম বেঞ্চ সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শূন্য পদ সংখ্যা 480টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক নম্বরে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার চালানোর দক্ষতা এবং গ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। 13 নম্বরে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। শূন্য পদ সংখ্যা 182টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। 14 নম্বর চেইনম্যান, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। শূন্য পদ সংখ্যা 145টি।
কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। তো আমার নিজের সম্পর্কে কিছু কথা বলি। আমার ইদানিং কিছু সমস্যা, মানে একটু অসুস্থ আছি, তাই আমার কথার বা ভয়েসটা তেমন একটা ভালো হচ্ছে না, যার কারণে একটু সমস্যা আছে। তো আপনারা এটা খারাপভাবে নেবেন না, বা আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো এই ছিল আমাদের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এবার আমরা দেখে নিই এখানে কি কি আবেদন করার জন্য কি কি নিয়ম বা শর্ত রয়েছে। তো 1 নম্বরে দেখুন, সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 08 শ্রাবণ 1431 23 জুলাই 2024 তারিখে 05.00.00.170.11.014.24 থেকে 141 নং প্রজ্ঞাপনে উল্লেখিত কোটা সংক্রান্ত বিধিবিধান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধ্যাদেশ নং 11/2024 অনুসরণ করা হবে। 2 নম্বরে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। ক, পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://dlrs.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 26/11/2024 খ্রিস্টাব্দ। অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে গত 2 দিন আগে সকাল 10 ঘটিকা, এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 9/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখ 2024 সালে বিকাল 5 ঘটিকা। উক্ত সময়ের সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ পোস্ত 80 পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ পোস্ত 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। গ নম্বরে অনলাইন এই আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। তো আপনারা যখন আবেদন করবেন, আবেদনটা সাবমিট করার আগে সব কিছু নিজের নিজেই তদারকি করে নেবেন যে ওটা ঠিক আছে কিনা বা কোথাও ভুল আছে কিনা। ঘ নম্বরে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশ মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করা হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1 হতে 12 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অফেরতযোগ্য মোট 223 টাকা এবং ক্রমিক 13 ও 14 বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ অফেরতযোগ্য মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনলাইন এই আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। প্রথম এসএমএস DLRS স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখুন, একটি দিছে DLRS ABCDEF, এটা হচ্ছে ইউজার আইডি, তারপরে হচ্ছে সেন্ড টু 16222 নম্বরে। রিপ্লাই অ্যাপ্লিকেশন নেম টাকা 223 উইল বি চার্জ ইট অ্যাজ অ্যাপ্লিকেশন ফি, ইয়োর পিন ইজ এত একটি পিন নাম্বার দিয়ে দেওয়া হবে। তখন টু পে ফি টাইপ DLRS স্পেস ইয়েস স্পেস পিন অ্যান্ড সেন্ড টু 16222 নম্বরে। দ্বিতীয় এসএমএস DLRS
স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। এক্সাম্পল DLRS ইয়েস, এটা হচ্ছে পিন নাম্বার, তারপরে 1622 নম্বরে সেন্ড করে দিতে হবে। রিপ্লাই কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর DLRS অ্যাপ্লিকেশন ফর দি পোস্টের নাম থাকবে, ইউজার আইডি ইজ ABCDEF, একটি ইউজার আইডি দেওয়া হবে এবং পাসওয়ার্ড মানে যে কোনো ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবে আপনাকে। 6 নম্বরে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dlrs.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। 6 নম্বরে SMS এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। 9 নম্বরে শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। ইউজার আইডি জানা থাকলে DLRS স্পেস হেল্প স্পেস ইউজার আইডি স্পেস ইউজার আইডি অ্যান্ড সেন্ড টু 16222 নম্বর। এক্সাম্পল DLRS হেল্প ইউজার ABCDEF। 2 নম্বরে পিন নাম্বার জানা থাকলে DLRS স্পেস হেল্প স্পেস পিন নাম্বার অ্যান্ড সেন্ড টু 16222। 6 নম্বর পত্রিকা ছাড়াও http://dlrs.teletalk.com.bd এই বিজ্ঞপ্তি সহ এতদ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে টেলিটকের জব পোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, অন্যান্য তথ্য পত্রিকা ছাড়াও http://dlrs.teletalk.com.bd ওয়েবসাইটে হতে জানা যাবে। নম্বরে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা alljobs.query@teletalk.com.bd ইমেইল যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটক জব পোর্টাল এর ফেসবুক পেজ http://www.facebook.com/alljobsbd টেলিটক এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল মেসেজ এর সাবজেক্ট ও অর্গানাইজেশন নেম, DLRS পোস্ট নেম, অ্যাপ্লিকেশন ইউজার আইডি ও কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। ডিক্লারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল, অসদুপায়, প্রক্সি অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। 3 নম্বরে অনলাইনে আবেদন, নিয়োগ, পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 4 নম্বরে সকল পদে 26/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ইতিপূর্বে যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তাদের ক্ষেত্রে পূর্ববর্তী বিজ্ঞপ্তির বয়সের শর্ত বহাল থাকবে। 5 সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, অন্যথায় ওই আবেদন গ্রহণযোগ্য মর্মে বিবেচিত হবে না। 6 প্রার্থী নির্বাচনে সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে। 7 মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি ও অন্যান্য সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। 8 এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। কেবলমাত্র নির্ধারিত লিখিত, মৌখিক, ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মধ্যে হতে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এক্ষেত্রে কোনো সুপারিশ প্রার্থী অযোগ্য হিসাবে বিবেচিত হবে। 10 প্রার্থীকে লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীগণকে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। 11 অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল, প্রত্যাহার, সংশোধন করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কোনো কারণে নিয়োগের যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল বা সংশোধন করা হলে কোনো দরখাস্তকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবি করতে পারবেন না বা দাবি করলেও তা আইনানুগভাবে গৃহীত হবে না। পরিচালনায় মোহাম্মদ আব্দুল কাদের, পরিচালক প্রশাসক, ফোন
41024603। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের বিজ্ঞপ্তি। সো আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে যে কোনো পদে আবেদন করতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।